नमस्कार बंधुरा सकलके आमादेर यूट्यूब चैनल गोपाल चौधरी ब्लगे स्वागत जानाई। आज किन्तु सकाल सकाल बाड़ीते एकटी नतून मेशिन एसे गेछे देखते पाচ্ছ तोमरा। যুগ পরিবর্তনের সাথে সাথে কৃষককেও পরিবর্তিত হতে হচ্ছে। এই সমস্ত যন্ত্রপাতি মানুষের কষ্টকে একটু হলেও ভাগ করে নিচ্ছে। হয়তো একটু পেট্রোল খরচা হচ্ছে ঠিকই, কিন্তু এই যন্ত্রপাতি মানুষের কষ্টকে ভাগ করে নিচ্ছে। তাহলে চলো আর দেরি না করে আমরা এই মেশিনের সম্পূর্ণ যে সমস্ত আর যন্ত্রপাতি রয়েছে সেগুলো কিভাবে লাগাই এবং এই মেশিনটি কিভাবে চালিত করে সেটা আমরা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখব। তো চলো সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। এটা স্ট্যান্ড, এটা স্টার্টিং, তবে বন্ধু তোমরা যদি কৃষক বাড়ির সন্তান হয়ে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে বর্তমান সময়ে কতটা পরিমাণ শ্রমিকের সমস্যা রয়েছে, যাদের জন্য চাষ কিন্তু অনেকটা পিছিয়ে যায়। কিন্তু বর্তমান সময়ে চাষের পাশাপাশি অব্যাহত চাষের ধারাকে বজায় রাখতে বাজারে এখন এই ধরনের নতুন মেশিনগুলো এসেছে ঠিকই, মানুষের অনেক সময় বাঁচছে, তো অবশ্যই সাথে সাথে মানুষের কষ্টকেও ভাগ করে নিচ্ছে। তাই এই বর্তমান পরিস্থিতিতে যাদের একটু বড় চাষ রয়েছে তারা কিন্তু আর দেরি না করে ঝটপট কিন্তু কিনেই ফেলছে এই ধরনের মেশিনগুলো। এই মেশিনগুলো তবে বিভিন্ন দামে রয়েছে, সাবসিডিও রয়েছে। আপনি যদি ব্লকের মারফতে নেন তাহলে অবশ্যই সাবসিডি পাবেন। তাছাড়া কিন্তু আপনি এডি অফিসেও কিন্তু যোগাযোগ করতে পারেন। তবে বন্ধু আমরা কিন্তু এডি অফিসের মাধ্যমে মেশিনটি কিনিনি ঠিকই, তবে আমরা কিন্তু কন্ট্রাক্টরের মাধ্যমে সাবসিডিতেই পেয়েছি মেশিনটি। আমাদের এই মেশিনটির কিন্তু কোম্পানি রত্নাগিরি ইমপ্লেক্স প্রাইভেট লিমিটেড কোম্পানির এগ্রিমেট ব্র্যান্ডের মেশিনটি। আমাদের এই রোটার মেশিনটার মধ্যে কিন্তু 3টি গিয়ার ফাংশন রয়েছে, তবে বিভিন্ন মেশিনের কিন্তু বিভিন্ন ফাংশন হতেই পারে। পিনগুলো ভালো করে লাগাবি মাঠে, তাহলে খুলে পড়ে যায়, পিন হারিয়ে যায়। পিন পাওয়া যায় না আমাদের দোকানে, পিনগুলো খুব রাখ হবে 2-5টা পিন নিচের দিকে হবে না উপর দিকে হবে, একটু লাগা ভুল হলে নিচের দিকে না হলে পিনটা খুলে গেলে নাটক পড়ে যাবে। সব সময় পিন নিচে, এই মাত্র খুলে দেবো এখন যাবে না, এটা লাগিয়ে দেখলে ঠিক আছে। এখন বলি এবার বলি এই রোটারটা কোয়াটা লাগা হবে, এক সিঙ্গেল করা হবে, ডবল করা হবে না, সিঙ্গেল হবে না, সিঙ্গেল হবে না, ডবল দুটো বেশ। অত বড় সাইজ না হলে একটা খুলে দেওয়া যাবে, সেটা এই লকটা খুলে দেবো নাকি? এই মা বাবা এই মনে এটা হোম চলবি তখন এই দুটো লাগাবি, 3টা লাগাইলে লোড বেশি হবে। তো আমি জমি চলবো তখন 3টা লাগাতে হতে পারে না? হ্যাঁ জমির সময় 3টাই লাগাবো। আর যদি কচু চষিস এই দুটো তো হবে, কিন্তু আমাদের যেটা করে দেবে আমাদের এইগুলো লাগাবার দরকার হবে না, আমাদের ওইটা দিই বেটা, বেশ ওইটা লাগিয়ে দেন। আর একটা কি ফল আছে, এই ফলগুলো কি করে গাছ একবার দেখে নেন। এই ফলটা এইখানে লাগিয়ে এই যে এইটাতে এইখানে এমনি হবে না, কোন ঘাটি দিয়ে যাবে তাহলে ওটা ওখানেই লাগবে, কিন্তু ওখানে আমার একটা মানে সকেট কিনতে হবে, তবে ওই ফলটা লাগবে এইখানটা মানে একটা এই আছে এই রোটারটা এই চাকাটা খুলে এখানে লাগাতে হবে, ঠিক আছে? আর এই ফালটা কিন্তু এখানে লাগবে। সেটা মোটা হয়ে গেলে পাঠিয়ে তাহলে এখানে লক ব্লক করবে, তার জন্য ওটা আমরা দিই না সঙ্গে সঙ্গে আগে। তবে বন্ধুরা এ কথা সত্যই, যে কোনো জিনিস নতুন যন্ত্রপাতি হোক বা যে কোনো নতুন জিনিসই হোক না কেন, সেই জিনিসটা যখন নতুনভাবে সেট করা হয় সেই জিনিসটা দেখার একটা আনন্দ আলাদা। তাই এখানে চাষিরা অর্থাৎ বাবা, তারপর জেঠু কাকুরা সবাই কিন্তু এখানে উদগ্রীব হয়ে আছে নতুন জিনিসটা কিভাবে সেটিং করছে মিস্ত্রি সেটা দেখার জন্য। ওরাও কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন করেই চলেছে, একের পর এক প্রশ্ন, কারণ ব্যবহার তো কৃষকরাই করবে, অবশ্যই তাদের কাছ থেকে অবশ্যই জেনে নিতে হবে। তাই তাদের কৌতূহলটা একটু হলেও বেশি আমাদের থেকে।
এই মেশিনটি শুধু রোটার মেশিন, শুধু তাই নয় যে মাটিকে উর্বর করবে তাই নয়, এই মেশিনটিতে বিভিন্ন রকম পদ্ধতিরও যন্ত্রপাতি রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি সরাসরি। কোনো যন্ত্রপাতি কিন্তু সরাসরি আলুর যে সার টানা হয় সেই সারগুলো সুন্দরভাবে টানা হবে। কোনো যন্ত্রপাতি এমন রয়েছে যেটি কচুর সার হয়, সেই কচুর সারটিকেও টানা হবে, যেটা আমরা কিছুক্ষণ আগে চাষিদের মুখ থেকে শুনলাম, মিস্ত্রি তাদেরকে বোঝাচ্ছিলেন। এবং এমন আর একটি যন্ত্র রয়েছে যেটি খুব সরু করে, যেটা আমরা যখন আলু বীজ বপন করার পর যখন সরু করে যখন সার টানা হয়, যে একটু সরু ফাল, তো সেই ফালটাও রয়েছে এর মধ্যে। তো বিভিন্ন রকম ফাল কিন্তু রয়েছে, সাথে মাটিকে উর্বর করার জন্য যে রোটার সেটাও রয়েছে। রোটারটিকে দু রকমভাবে ব্যবহার করা যাবে। প্রথমে আপনি 3 করে দুদিকে 6টি রোটারও লাগাতে পারেন, বা দুটি করে 4টিও লাগাতে পারেন। কোনো সময় কি হয়, জমির যে সার, যে কোনো সার যদি ছোট হয় সেক্ষেত্রে তখন দুটি করে 4টে লাগাতে পারেন, সমস্যা নেই। এবং সামনে যেটা আমরা দেখছি চাকার মতন যে লম্বা বেরিয়ে আছে, ওটা হচ্ছে ক্যাজুয়াল, ঠিক আছে। ক্যাজুয়ালের কাজ কি, জমির মধ্যে কিন্তু যখন চাকা বসে যায় তখন কিন্তু চাকার কাজ আর থাকে না, তখন ক্যাজুয়াল লাগিয়ে জমির মধ্যে কিন্তু এই মেশিনটিকে ঘোরাতে হয়। তো অবশ্যই মেশিনটির কিন্তু ব্যবহার আপনাকে জানতে হবে, নচেত কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। এখন আমরা সামনে যে হলুদ রঙের ফালটি দেখছি, এই ফালটি কিন্তু অনেকটি দাম, 7,000 টাকা দামেরও আছে, 12,000 টাকা দামেরও আছে। আপনি যেটা খুশি অবশ্যই নিতে পারেন। এবং এখন মেশিনটির মধ্যে সামনে যে স্প্রিং লাগা যে স্ট্যান্ডটি দেখছি, এটি হচ্ছে মেশিনের স্ট্যান্ড। এটি মেশিনটি দাঁড় করিয়ে রাখতে গেলে আপনাকে স্ট্যান্ড অবশ্যই করতে হবে। এবং কালো রঙের যেটি দেখছি এটি হচ্ছে রোটার, যেটা আমি প্রথমেই বললাম 3টে করে দুদিকে 6টি রোটার থাকে। এবং তার পাশে সাদা রঙের যে দুটি প্রথমেই বললাম ক্যাজুয়াল, এই ক্যাজুয়াল ছাড়া কিন্তু জমির মধ্যে মেশিনটি কিন্তু একদম অচল। এবং এই যে এটি হচ্ছে 3 ফলা, এটি হচ্ছে আলুর যে খোসা, আলু যখন বীজ বপন করা হয় তারপর 1 মাস পর যখন খুঁজতে হয় ঘাসগুলোকে, তখন ওই 3 ফলা কিন্তু ওই ফালটিটি কিন্তু কাজ বেশি হয়। আর এখন যেটি সামনে হলুদ রঙের যে ফালটির মধ্যে লাল রঙের যে ফালের এক্সট্রা ডানাটিকে অ্যাড করা হচ্ছে, এটা কেন বলুন তো? এর কারণ হচ্ছে একটাই, এটি কচুর জমিতে সার দেওয়া হয়, কারণ কচুর জমিতে সার কিন্তু সবসময় বড় হয়। আলুর জমিতে যেমন সার ছোট হয়, কিন্তু কচুর জমিতে সার কিন্তু সবসময় বড় হয়। তাই মাটি কিন্তু বেশি দূর সরাতে গেলে কিন্তু তার ডানাটাকেও বড় করতে হবে ফালের। তো যার জন্য এই যে এই হলুদ রঙের এই ফালটির কিন্তু ডানাটিকেও দেখতে পাচ্ছেন এক্সট্রাভাবে নাট দিয়ে কিন্তু বাড়ানো হচ্ছে। এইভাবেই কিন্তু একের পর এক মেশিন কিন্তু সেট করেই চলেছে মিস্ত্রি মশাই। কারণ আমাদের পাড়াতে একই দিনে 3টি মেশিন একই কোম্পানির এসছে। এগ্রিমেট কোম্পানির মেশিন কিন্তু চলে এসছে ইতিমধ্যেই 3টি একই পাড়াতে। রত্নাগিরি ইমপ্লেক্স প্রাইভেট লিমিটেড কোম্পানির এই মেশিনটি কিন্তু খুবই চালু আছে, এটা বলতেই হবে, কারণ প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে। আমাদের এখানে কৃষকদের পছন্দ অনুযায়ী এই মেশিনটি কিন্তু খুব চালু। তোমাদের ওদিকে কিন্তু কি কোম্পানির মেশিন চালু সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তোমরা যদি কৃষক বাড়ির সন্তান হয়ে থাকো তো অবশ্যই কাদের এই মেশিনগুলো রয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। কত ঘন্টা চালানোর পর পালাইতে হবে? 15 ঘন্টা। দুটোই না একটা? মেশিনটির মধ্যে কিন্তু গিয়ার অয়েল এবং পাশে আরও মোবিল কিন্তু ভরতে হয়। প্রথমে কিন্তু মেশিনটি 20 ঘন্টা চলার পরে কিন্তু গিয়ার অয়েল এবং মোবিলটি কিন্তু চেঞ্জ করতে হবে, দাদারা যেটা জানালেন। তো অবশ্যই চেঞ্জ করাটাই উচিত, কারণ এটা হচ্ছে নতুন মেশিন। যখন আপনি মোবিল বা গিয়ার অয়েল চেঞ্জ করবেন তো মেশিনটি কিন্তু অবশ্যই ততটাই ভালো থাকবে। এবার চলুন, ইতিমধ্যে মেশিনটা তো ফিট হয়ে গেছে সম্পূর্ণ, এবার আমরা একটু চালিয়ে দেখি ভালোভাবে যে কেমন চলছে মেশিনটা।
ইতিমধ্যে কিন্তু মেশিনটা ফিট করার পরই কিন্তু একবার রোটারটাকে লাগিয়ে ইতিমধ্যে একবার দেখা হচ্ছে এই উঠানের মধ্যে শক্ত মাটিটা কীরকম পরিমাণে কাটছে। তো কিছুক্ষণ পর যেটি দেখা গেল খুবই ভালোই কাটছে এবং খুব একটা বেশি সময়ও লাগছে না। এই মেশিন চাষের পক্ষে অত্যন্ত কৃষকদের একটি উপযোগী সময় সাশ্রয়ের একটি জিনিস বলা যেতে পারে। তাই অবশ্যই যে সমস্ত কৃষকরা কিনেছেন অবশ্যই তারা ভালোই জানেন যে এটা কতটা পরিমাণ সময় সাশ্রয় দেয় ও আপনাকে কতটা পরিমাণ সময় বাঁচায়। তাহলে কৃষক বন্ধু, তাহলে আর দেরি কেন, ঝটপট একটা কিনে নাও এই ধরনের মেশিন। তোমাকে তো বাঁচতে হবে, সাথে সাথে চাষকেও বাঁচাতে হবে, কারণ ভারতের মেরুদণ্ড যে কৃষিকাজ, এই কৃষিকাজ না হলে মানুষ দুমুঠো অন্ন খেতে পাবে না। তাই চাষের অব্যাহত ধারাকে বজায় রাখতে আমাদের চাষকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।